সুন্নাতা রাসূলি। दुनिया ये सदाकत पर तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत पर तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत पर तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আনছেন এবং কিছু আলোচনা করার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, মসজিদে আসলে অনেক সওয়াব, অনেক ফজিলত মসজিদে। তো আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলাকে আমাদের পাইতে হবে, তাহলে আমাদের কোনো গতি নাই। কবরের জগৎ কাউকে ছাড় দিবে না। সাপ বিচ্ছুর ঘর। মানুষ যখন কবর খনন করে, মানুষ যখন মৃত্যুবরণ করার পর কবর খনন করে, তা কিছু কিছু মানুষ কিন্তু কবরের মধ্যে এই যে বিচ্ছু পা, মাঝে মাঝে সাপ ও পা আছে না, পা কিন্তু এগুলো হলো সংকেত। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তোমাকে ঘোরাঘুরির জন্য আমি দুনিয়ার মধ্যে পাঠাই নাই। অল্প কয়েকদিনের জন্য আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত বন্দি করবা। সবগুলোর মধ্যে তো ইবাদত আছে না? খাওয়ার মধ্যে ইবাদত আছে, তুমি বাথরুমে যাও সেখানে ইবাদত আছে, তুমি বাজারে যাও সেখানে ইবাদত আছে, তুমি খাস করো সেখানেও ইবাদত আছে, তুমি মসজিদে আসো সেখানেও ইবাদত আছে, তুমি এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যাবে সেখানেও ইবাদত আছে। পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত আছে। এই ইবাদত অনুযায়ী যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, আল্লাহ বলে, বান্দা এই কবরের আযাব থেকে বাঁচার একটা উপায় হলো দুনিয়ার মধ্যে ইবাদত বন্দি করে তুমি কবরের পুঁজি নিয়ে কবরের ভিতরে আসো। যদি দুনিয়ার মধ্যে কবরের সরু সামান গুলো বাস করে নিয়ে কবরের ভিতরে আসতে পারো, তাহলে তোমার কবরের জগৎ, প্রথম জগৎ হলো কবর। কি প্রথম জগৎ হলো কবর। কবরের জগৎ প্রথম জগৎ, কবরের ঘাটি হলো প্রথম ঘাটি। এই কবরের প্রথম ঘাটি যদি তোমার জন্য সহজ হয়ে যায়, এই কবরের প্রথম ঘাটির প্রশ্নের
উত্তর যদি তুমি সুন্দরভাবে দিতে পারো, তাহলে সামনের যে ঘাটি আছে সেই ঘাটি এগুলো আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমরা ইবাদত বন্দেগী করি না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ডাক দেয়, ধ্বনি দেয়, আজান দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। এ আল্লাহর বান্দারা মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা তো বুঝি না দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলছে, দুনিয়া আমাদেরকে খেয়ে ফেলছে, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে আটকে ধরে রেখেছে, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে মজবুত করে ধরছে। এই দুনিয়ার ভালোবাসা আমাদেরকে ছাড়বে না। যার ভিতরে দুনিয়ার ভালোবাসা আছে, আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে কবরে যায়, ওই ব্যক্তি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আমার উম্মতরা, দুনিয়ার মধ্যে ভালো ভালো আমলগুলো নিয়ে তোমরা কবরের ভিতরে যাইও। আমার নবীজি সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে আমি বারবার আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ করে ক্ষমা চাই। এই ক্ষমা তো আমার জন্য চাই না, আমার গুনাহগার উম্মতের জন্য চাই। আমার উম্মত তো বুঝে না, আমার উম্মত তো বুঝে না। হাসরের ময়দানে মাশারের মধ্যে আমি যখন আমার উম্মতদেরকে চিনে চিনে সুপারিশ করব, ওই দিন কোন উম্মতের আমল থাকবে না, পাগলের মতন ঘুরতে থাকবে, আমার কাছে যাইবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত দুনিয়াতে কোনো আমল করতে পারি নাই, আমাকে একটু হেফাজত করেন। নবীজি বলে, আমি তখন সিজদারত অবস্থায় আমার চোখের পানি গড়গড় করে জমিনের মধ্যে পড়তে থাকবে। আমার তখন সহ্য হবে না, আমি প্রত্যেক উম্মতদেরকে চিনে চিনে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। নবীজি বলেন, আমার উম্মতদেরকে চিনে চিনে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আর যদি তোমরা একবার এই হাউজে কাউসারের পানি পান করতে পারো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন পানির পিপাসা হবে না। তো জান্নাতে আমাদের যাইতে হলে দুনিয়ার মধ্যে আমাদের আমল ভালো রাখতে হবে। কি রাখতে হবে? আমল ভালো রাখতে হবে। আমাদের 60, 70, 80 বছর জীবনের মধ্যে 60, 70 জীবনের মধ্যে আমাদের হায়াতটাকে আমলের মাধ্যমে কাটাইতে হবে। নবীজির সুন্নত মোতাবেক আমার জীবনকে পরিচালনা করতে হবে। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই আমার উম্মতেরা, আমি এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। নবীজি বলেন, আমি এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, কয়েকদিন থাকবো মাত্র। আমি তোমাদের মধ্যে দুটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার জিনিস হলো আমি নবীজির সুন্নাত। এই নবীজির সুন্নাতকে যদি তোমরা পায়ের তালা থেকে নিয়ে মাথার তালা পর্যন্ত তোমার শরীরটাকে নবীজির সুন্নত মোতাবেক সাজাইতে পারো, তোমার প্রত্যেকটা চেহারা কাল কিয়ামতের ময়দানে নূরে চমকাইতে থাকবে, নূরে চমকাইতে থাকবে।
আর নবীজি বলেন, ওই যে দেখা যায় হাশরের ময়দানে মাশারের মধ্যে আমার উম্মতের চেহারা নূরে চমকাইতেছে। সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করো, সুন্দর সুন্দর আমল করো, সুদ না খাও, ঘুষ না খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাকবীরে উলার সাথে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বলে বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার পিছনের সগীরা গুনাহ মাফ করে দিলাম। या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना ये मदीना। নবীকে দেখতে পারলাম না, নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখতে পারলাম না। তো নবীজি বলেন, আমার পরে যে আম্বে কেরাম, যে নবী রাসূল, যে উলামায়ে কেরাম দুনিয়াতে আসবে, তারাই হলো আসহাবে কান্নুজুম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, তো আমার পরে দুনিয়ার মধ্যে যারা এই পৃথিবীকে শাসন করবে তারা হলো উলামায়ে কেরাম। তারা কারা? তারা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সহবতে যদি তুমি থাকো, উলামায়ে কেরামের ভালোবাসা নিয়ে যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, উলামায়ে কেরাম তোমাকে সুন্দর রাস্তা দেখাবে। জান্নাতে যাওয়ার জন্য উলামায়ে কেরাম তোমাকে রাস্তা দেখাবে। একজন হুজুর মসজিদের মিম্বরে বসে কোনোদিন তার নিজের স্বার্থে আলোচনা করে না। হুজুরের চিন্তা করে আমার এলাকার মুসল্লিদেরকে আমি কিভাবে জান্নাতে নিয়ে যাইবো, সেই চেষ্টার মেহনত চালায়া যায়। তো নবীজি এটাই বলতেছে, আমার সাহাবায়ে কেরাম, আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শিখে যাচ্ছি। এক নাম্বার হলো আমি নবীর সুন্নত। কে? নবীজির সুন্নত। নবীজির সুন্নতকে যদি তোমার শরীরের মধ্যে, তোমার এ টু জেড তোমার শরীরের মধ্যে নবীজির সুন্নতকে পেশ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জিম্মাদার হয়ে যাবে। নবীজি কাল কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে তোমার জন্য সুপারিশ করবি। অন্যান্য উম্মতের সামনে তোমার চেহারার মধ্যে নূরে চমকাইতে থাকবে। আরে বান্দার উম্মত, নবীজির উম্মত, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকবীরে উলার সাথে, নামাজের শেষে যখন আঙ্গুল দিয়া বলবি সুবহানাল্লাহ, কি বলবি? সুবহানাল্লাহ বলবি, সুবহানাল্লাহ বলবি, আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলবে। কাল কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ তাআলা বলবে, দোস্ত আমার, ওই যে ময়দানে মাহশার, প্রত্যেক আম্বিয়া কেরামের উম্মত এই হাশরের ময়দানে উপস্থিত। তো ওই যে দেখা যায় উম্মত গুলো, তাদের চেহারা নূরে চমকাইতেছে, তারা কারা? নবীজি বলেন, তারা হলো আমার উম্মত। তারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা আমলে সালেহ করছি, ভালো ভালো আমল করছি, সুন্দর সুন্দর আমল করছি, এই জন্য তাদের শরীরের মধ্যে আজকে নূরে চমকাইতেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাফসীর আমল করবে, আঙ্গুলের মাধ্যমে কয় তাফসীর আমল করবে? 3 তাফসীর আমল করবে। নবীজি বলেন, হাশরের ময়দানে মাহশারের মধ্যে এই হাতের আঙ্গুলগুলো নূরে চমকাইতে থাকবে। তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, তোমার জবানের মধ্যে তালা লাগায়া দেওয়া হবে, তোমার হাতে সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন সাক্ষী দিবে। কেউ চার ভাবে না তুমি একটা জিনার কাজ করছো হাতের মাধ্যমে, হাতের মাধ্যমে তুমি একটা জিনার কাজ করছো, তোমার মুখকে তালা লাগায় দেওয়া হবে। ওই দিন তোমার হাত কথা বলতে থাকবে,
পায়ে একটা জিনার কাজ করছো, তোমার মুখকে তালা লাগায় দেওয়া হবি। পা ওই দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবি। কি দিবি? সাক্ষী দিবি। এই জন্য এই দুনিয়ার মধ্যে আমাদের উদ্দেশ্য আমল করতে হবে। কি করতে হবে? এই কথা বুঝতেছেন নাকি? দুনিয়ার মধ্যে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। অল্প কয়েকদিনের দুনিয়া যদি আমল নিয়ে আমরা সুন্দরভাবে আমার জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে কবরের জগৎ থেকে সামনের জগৎ গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আর যদি দুনিয়া থেকে আমরা আমল নিয়ে না যাইতে পারি, আসমানের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে হতভাগা আর কেউই নাই। মৃত্যুর পর কবর থেকে আমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করবি। দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবি, আমাকে 70 গজ মাটির তল পর্যন্ত নিয়ে যাবি। 99টা সাপ ধ্বংস করতে থাকবি, আমাকে কিয়ামত পর্যন্ত 99টা সাপ আমাকে দংশন করতে থাকবি। নবীজি বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে মেরাজে গিয়েছিলাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জাহান্নামে নিয়ে গেলেন। আমি গিয়া দেখি জাহান্নামের মধ্যে অনেক মানুষ রক্তের সাগরের মধ্যে হাবুডুবু কাচ্ছি। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এরা কারা যে এরা জাহান্নামের আগুনের মধ্যে এবং রক্তের মধ্যে হাবুডুবু কাচ্ছি? নবীজি বলেন, এ জিব্রাইল, এরা কি আমার উম্মত নেই? হ্যাঁ, এরা আপনার উম্মত। তো এরা যদি আমার উম্মত হয়ে থাকে, তাহলে ওই জাহান্নামের আগুনের মধ্যে কেন হাবুডুবু খাচ্ছে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে মসজিদে মিনার থেকে আজানের ধ্বনি তাদের কান পর্যন্ত গেছে, কিন্তু কোনোদিন মসজিদে আইসা নামাজ পড়ে নাই। ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে আমলকে ছেড়ে দিয়েছি। নিজের খানে যখন আজানের আওয়াজ শোনা হয়, তখন তারা কোনোদিন মসজিদের মধ্যে আসে নাই। এরা হলো ওই সমস্ত লোক, আজ তাদেরকে ওই জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। তো নামাজের আগে আমাদের কি করতে হবে? শরীরকে পাক করতে হবে। কি করতে হবে? নামাজের আগে আমাদের শরীরকে পাক করতে হবে। তাহলে কিভাবে আমাদের শরীরকে পাক করব? নবীজি বলেন, নামাজের বাইরে এবং ভিতরে ফরজ কয়টা? 13টা। 4টা না। নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। আমরা জানি না, এগুলো আমরা জানি না। আল্লাহ, হাসরের দিন যদি আল্লাহ আপনারে জিগা, এই চাচা, ওযুর ফরজ কয়টা? সামনে কবেন, লা আদ্রি, আমি জানি না। আল্লাহকে ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে মাথাটা মধ্যে একটা বয়া দি, মাথাটা মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে একটা আঘাত দিবি, মাটির কত ডুবতল পর্যন্ত যে যাইবা তুমি, সেটা বলার ভাষা আমার নাই। কুদার জাহান্নাম তো অনেক বড়। নবীজি বলেন, মেরাজের রাত্রিতে আমি যখন মেরাজে গিয়েছিলাম, জিব্রাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চোখের সামনে জান্নাত আর জাহান্নাম। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল, জাহান্নামের ভিতরে প্রবেশ করো, দেখো জাহান্নামটা কতটুকু বড়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের পাকা দিয়া জাহান্নামের ভিতরে প্রবেশ করলো। 70,000 বছর পর্যন্ত জাহান্নামের ভিতরে 600 নূরের পাকা দিয়া ঘুরছে, এরপর জাহান্নামের কোন কুল কিনারা পাই নাই। সুবহানাল্লাহ বলেন। কতটুকু বড় এই জাহান্নাম! তো আমাদেরকে আল্লাহ তাআলা নিয়া পড়বেন। আমরা যদি খারাপ কাজ করি, ভালো কাজ না করি, আমলে সালেহ না করি, এই জাহান্নামের ভিতরে তো আল্লাহ তাআলা আমাদেরকে পড়বেন। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে, এরা চতুষ্প জন্তুর চাইতেও খারাপ। কিসের চাইতে খারাপ? চতুষ্প জন্তুর চাইতে খারাপ। জানোয়ারকে আল্লাহ তাআলা বলে নাই, মানুষকে বলতে। আসলে মানুষ চতুষ্প জন্তুর চাইতে খারাপ।
আমাদের মতন হতভাগা উম্মত তো আর কেউই নাই। তা আমরা বিশ্ব নবীকে পেয়েছি, বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমাদের কাছে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসে, এরপর আমরা মসজিদে আসি না। হায়রে হায়, জাহান্নাম কত ভয়ঙ্কর! সেটা যদি আমরা দেখতাম তাহলে বুঝতে পারতাম কতটুকু ভয়ঙ্কর জাহান্নাম। নবীজি বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, চারজন লোক যখন মৃত ব্যক্তিকে এই খাটিয়ার উপরে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যায়। কোন পর্যন্ত নিয়ে যায়? কবর পর্যন্ত নিয়ে যায় মৃত ব্যক্তিকে কাঁধে করে চারজন লোক। তখন ওই মৃত ব্যক্তি জাহান্নামী যদি হয়, মৃত ব্যক্তি চিৎকার করে বলতে থাকে আর ডাকতে থাকে, তোমরা কারা গো, আমাকে ওই জাহান্নামের গর্তের ভিতরে নিয়ে যাও না। ওই যে চোখের সামনে দেখা যায় সাপ বিচ্ছু, জাহান্নামীর ফেরেশতারা হাতুড় নিয়ে আমাকে অপেক্ষা করতেছে। আমাকে তোমরা ওই কবরের মধ্যে রেখে আসলে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আমাকে তোমরা জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিও না। নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই চারজন লোক যদি জানতে পারতো, ওই চারজন লোক যদি জানতে পারতো যে মৃত ব্যক্তি চিৎকার করতেছে আর ডাকতেছে, তাহলে এই পৃথিবীর মধ্যে কোন মানুষ মৃত ব্যক্তিকে কাঁধে নিত না, নিত? আমরা তো জানি না। অবশ্যই জাহান্নামী ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর জাহান্নামী ব্যক্তি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, দুনিয়াতে কোনো আমল করি নাই, এখন থেকে আমার সাকরাত শুরু হয়ে গেছে, জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমার চোখের সামনে তুলে ধরতেছে। মৃত ব্যক্তি চিৎকার করে বলতে থাকে আর ডাকতে থাকে, সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তোমরা আমার মুখে দাও, এরপর আমার গলা পর্যন্ত যাবে না, আমার গলাটাও ভিজবে না, এত পিপাসিত হয়েছে। জাহান্নামী ব্যক্তি যখন কবরের মধ্যে রাখা হবে, ওই সমস্ত জিনিস দেখে ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকবে আর আল্লাহকে বলতে থাকবে আর ডাকতে থাকবে, আল্লাহ আমার পানির পিপাসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, এ জিবরাইল, জাহান্নামের ফেরেশতাদেরকে তুমি জানায় দাও, বলে দাও, মহিলাদের মাসিকের রক্ত আর শরীরের ফুজ পচা পানি ওই মৃত ব্যক্তিকে যেন খাওয়াই, ওই লাশকে যেন খাওয়াই। এটা জাহান্নামী লাশ, এই লাশকে মাটিও বসে না। এটা নির্লজ্জ লাশ, দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ করছে, জিনা করছে, কোনদিন মৃত্যুর আগে তওবাও করে নাই, কোন উলামায়ে কেরামের কাছে যায় নাই, মসজিদেও তো কোনদিন আসেই নাই, মানুষের সমালোচনা করি। আর মৃত্যুবরণ করার পর থেকে কবরের মধ্যে তার জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। সবচাইতে উত্তম আমল হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। নামাজের আগে আমাদের শরীরকে পবিত্র করতে হবে। কি করতে হবে? পবিত্র করতে হবে। নামাজের আগে আমাদের শরীরকে পবিত্র করতে হবে। পবিত্র ছাড়া নামাজ হবে না। হবে? একটা উদাহরণ দিই। কোরআন শরীফ। কি শরীফ? কোরআন শরীফ যার ভিতরে আছে, যেরকম আপনার নাম হলো কলিমুদ্দিন। কি মুদ্দিন? কলিমুদ্দিন হলো আপনার নাম, কিন্তু আপনি কোরআন শরীফ মুখস্থ করছেন, পরে আপনার নাম হয়ে গেছে আবার সাহেব। আপনার নাম কি হয়ে গেল? আবার সাহেব হয়ে গেছে। আপনি যখন মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় গিয়া ছাত্রদেরকে বললেন, তোরা অপেক্ষা কর, আমি বাথরুমে চলে গেলাম। হুজুর যখন হাবের সাহেব হুজুর বাথরুমের ভিতরে চলে যায়, তখন ছাত্ররা বলি, হাবের সাহেব হুজুর বাথরুমের ভিতরে গেছি। বাথরুমের ভিতরে হাবের সাহেব হুজুরের নাম, তখন তার নাম ধরে আর ডাকে না। এই কোরআনের কারণে তার নাম পরিবর্তন হয়ে গেছে। একজন মানুষ যখন নুরানি থেকে নিয়ে আসছে সিত্তার কিতাব দাওরা পর্যন্ত পড়ে, তখন তার নাম মাওলানা হয়ে যায়। একজন লোক যখন বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে পরে উনি বিসিএস ক্যাডার হয়ে যায়, তখন তার নাম আর নাম থাকে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই কবর
এই কোরআন আর এই হাদিস নিয়ে যদি তোমরা কবরের ভিতরে আসতে পারো, তাহলে তোমাদের জন্য শান্তি কে? শান্তি। আর জান্নাতের চাবি হলো কথা কইনা থেকে ওই নামাজ বেহেশতের চাবি। কে চাবি? একটা কথা শিখ, একটা আমল শিখ। ওয়াজ ভালো না লাগলে কইবেন হুজুর ভাল লাগে না, শেষ করে দিন। আমি সব পারি।